স্যার আপনার বিলটা। এই যে বিল, আর যেটা বেঁচে যাবে সেটা তুমি রেখে দিও, কেমন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরে ফোন কোথায়? ওই রেস্টুরেন্টে মেবি ফেলে রেখে এসেছি। ফোনটা তো এইখানে রেখে গিয়েছিলাম, নিচে পড়লো নাকি? এইখানে তো কোথাও নেই। কাজ করি, ওনাকে জিজ্ঞেস করি, হয়তো দেখেছে। এক্সকিউজ মি ম্যাম, আমার ফোনটা না এখানে রেখে গিয়েছিলাম, মানে মনের ভুলে ফেলে গিয়েছিলাম। আপনি কি দেখেছেন? না তো, আপনি যে টেবিলে বসেছিলেন ওইখানে যে দেখুন, হয়তো ওইখানেই আছে। না ম্যাম, আমি খুব ভালো মতো চেক করেছি, পাইনি। এখানে নেই, তাহলে হয়তো আপনি বাইরে কোথাও ফেলে এসেছেন। ম্যাডাম, আমার স্পষ্ট মনে আছে যে আমি ফোনটা এখানেই রেখে গিয়েছিলাম, কিন্তু এসে পাচ্ছি না। দেখুন ভাইয়া, এখানে প্রত্যেক দিন অনেক মানুষ আসে, আর সবার জিনিসপত্রে খেয়াল রাখা তো আমার পক্ষে পসিবল না, তাই না? আর আপনি যেহেতু বলছেন ওইখানে নেই, তাহলে আমি আর জানি না। আর দেখুন, আমি এখানে মানুষের খাবার খাওয়ানোর জন্য বসেছি, মানুষের জিনিসপত্র খেয়াল রাখার জন্য না। আর আপনি যান, আমার কাস্টমার আসবে এখন, যান যান। এই তাড়াতাড়ি করে আমার নাম্বার একটা কল করতো। কেন, কি হয়েছে? আরে বলো না, একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিলাম, মনের ভুলে ফোনটা রেখে আসছি, এখন পাচ্ছি না। কোন রেস্টুরেন্টে গিয়েছো? এই পাশে ছিল। এত কথা না বলে তুমি ফোনে আমার নাম্বার কল দাও আগে। The number you have dialed is currently busy. এই ফোনটা তো বন্ধ বলছে। বন্ধ দেখাচ্ছে? গেল গেল আমার ফোন। ফোন তো গেলই, দোকানের সব হিসাব নিকাশ ফোনের মধ্যে ছিল, আর ব্যবসা তো দাঁড়িয়ে উঠবে এখন। তোমার একটু মোবাইলটা দেখে রাখা উচিত ছিল না? আচ্ছা শোনো, তুমি কি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরাটা চেক করেছিলে? ম্যাম, আমি বলছিলাম কি, আমার মনে হয় আপনার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজটা চেক করলে আমার ফোনের ব্যাপারে কোনো একটা সন্ধান পাওয়া যেতে পারে। একটু প্লিজ কাইন্ডলি দেখুন না। আরে ভাইয়া, ওটা তো অনেক দিন ধরেই বন্ধ, আমি তো ওইটা ঠিক করারই সময় পাচ্ছি না। আমার কি মনে হয় জানো, ওই রেস্টুরেন্টের কোনো এক ওয়েটার এই ফোনটা চুরি করেছে। আরে ভাই, যেই চুরি করুক না কেন, লসটা তো আমারই হয়েছে। এই যে ভাই, জি বলুন। এটা আমার ফোন না? জি ভাই, ওদিন আপনি রেস্টুরেন্টে এসেছিলেন না, ওদিন আমি আসছিলাম আপনার কাছে বিল নেওয়ার জন্য। আপনি তখন রেস্টুরেন্ট থেকে চলে যান, আর আমি যখন আপনার মোবাইলটা দেখলাম, তাড়াতাড়ি বন্ধ করে আমি আমার পকেটে রেখে দিই। বাধ্য হয়ে আমাকে চুরিটা করতে হয়েছে, তা না হলে আমি চুরি করতাম না ভাই। কি এমন হয়েছিল আপনার সাথে যে আপনি ফোনটা চুরি করতে বাধ্য হন? আসলে কি ভাইয়া, আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, আমি আমার মেয়েটাকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গেছিলাম। ডাক্তার তখন বলল ওকে চিকিৎসা করাতে নাকি 1,25,000 টাকার মতো লাগবে। আমি সামান্য একটা ওয়েটার, আমার কাছে এত টাকা কোত্থেকে আসবে? তখন আমি আমার মেয়েকে ওইখানে ভর্তি করার পরে ডাক্তার বলে যে তাড়াতাড়ি টাকা ম্যানেজ করতে, তা না হলে চিকিৎসা হবে না। এই জন্য আমি ভাবলাম যে আপনার মোবাইলটা বিক্রি করলে ওইখানে 25,000 টাকা তো আসবে, এই টাকা দিয়ে আমি আমার মেয়েটার চিকিৎসা করাতে পারবো। টাকা যেহেতু লাগবে, তাহলে আবার ফোন বিক্রি না করে ফেরত নিয়ে আসলাম কেন? ওর জন্য। ও আপনার মেয়ে তাই না? হ্যাঁ, আমার মেয়ে। আসলে কি ভাই, আপনার মতোই আমি আমার মেয়ের ছবিটা ওয়ালপেপারে দিয়ে রাখি। আমি আপনার মোবাইলটা চুরি করেছি ঠিকই, ফোনটা অফ করে সিমটা অফ ফেলে দিয়েছি। যখন অন করে দেখলাম আপনার মেয়ের ছবিটা ওয়ালপেপারে বেশি উঠছে, এটা দেখে তখন আর আমার বিবেক দেয়নি যে এই ফোনটা বিক্রি করতে। আমার মেয়ের চিকিৎসার কথা আমি আর চিন্তা করলাম না, কারণ এটা ভেবে নিয়েছি যে উপরওয়ালা তো একজন আছে, উনি কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। এই জন্য আপনার ফোনটা আমি আপনাকে দিতে এসেছি। আমাকে মাফ করে দিন ভাইয়া, রেস্টুরেন্টের মালিক আর পুলিশকে এইসব বিষয়ে বললেন না। ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। দাঁড়াও, তোমার 25,000 টাকা তো দরকার, তাই না? তোমার মেয়েকে কোন হসপিটালে অ্যাডমিট করেছো? এই যে মিরপুরেই, মিরপুর জেনারেল হসপিটাল। ও আচ্ছা, তাহলে চলো যাওয়া যাক। কোথায়? কোথায় মানে? তোমার মেয়ের কাছে, মানে হসপিটালে ভর্তি করেছো না, ওর তো ট্রিটমেন্ট করতে হবে, সেজন্য যাবো, চলো। না না ভাই, আপনার অত কষ্ট করতে হবে না, আমি কোনো না কোনো ব্যবস্থা করেই নিব। আরে ভাই, কষ্টের কি আছে? যেহেতু তুমি বলেছো যে ফোনটা তুমি আমার মেয়ের পিকচার দেখে মনে করেছো যে ওটা তোমার মেয়ের মতো, তাহলে ধরে নাও যে তোমার মেয়েও আমার মেয়ে। বড় কথা হচ্ছে, তোমার মেয়ে যেহেতু অসুস্থ, তোমার কাছে টাকা নেই, তারপরেও তুমি তোমার ইমানকে সামনে রেখে, আমার কথা চিন্তা করে, আমার ফ্যামিলির কথা চিন্তা করে, স্পেশালি আমার মেয়ের কথা ভেবে আমার ফোনটা আমাকে ফেরত করেছো। সেখানে তো আমি তোমার একটুকু হেল্প করতেই পারি। আর হ্যাঁ,
এটা মনে করো না আমি তোমাকে এমনিতে দিয়ে দিচ্ছি, যদি কখনো তোমার কাছে টাকা আসে তুমি আমাকে ফেরত দিয়ে দিও, হয়ে গেল। ঠিক আছে ভাই। একটা কথা কি জানেন ভাই, মানুষ আসলে ঠিকই বলে, একটা মেয়ের বাবার দুঃখ একটা মেয়ের বাবাই বুঝে। হ্যাঁ ঠিক বলেছো, চলো এখন যাওয়া যাক।